একজন ফ্যান হিসাবে এই মুহূর্তে আমি খুবই আনন্দিত এবং বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে আমি খুবই গর্বিত। আমরা জবাব দিয়ে দিচ্ছি যে বাঙালি কি পারে ৭১-এর মতো। হেরে যাওয়ার আগেই যে হেরে যাওয়া, এইটা তাদের চেঞ্জ হয়েছে এই মেন্টালিটি। লিটন সেঞ্চুরি করলো, উনি যেদিন খেলে লাইকা মোনালিসা, মোনালিসা যেরকম সুন্দর আমার মনে হয় ক্রিকেট ব্যাটে উনি তার থেকেও সুন্দর। শুরুর আগে কি ভেবেছিলেন যে বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করবে? না, সিরিজ শুরুর আগে ওইভাবে ভাবা হয় না যে বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করবে, বা প্রথমটা হয়তো ভাবছিলাম যে ড্র করবে, দেন হচ্ছে দ্বিতীয়টা হারবে, এরকম ভাবছিলাম যে চিন্তা ভাবনা এরকম ছিল। বাট এটা হচ্ছে টোটালি আনএক্সপেক্টেড যে ওরা হচ্ছে দুইটা সিরিজই জিতে গেছে এবং হোয়াইট ওয়াশ করছে। একজন ফ্যান হিসাবে এই মুহূর্তে আমি খুবই আনন্দিত এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে আমি খুবই গর্বিত। লিটন সেঞ্চুরি করলো, ওনার শট তো একদম প্রথম থেকেই, যদিও ফর্মে থাকে না, বাট উনি যেদিন খেলে লাইকা মোনালিসা, একদম মোনালিসা যেরকম সুন্দর আমার মনে হয় ক্রিকেট ব্যাটে উনি তার থেকেও সুন্দর। তো লিটনের খেলাটা খুবই ভালো লেগেছে এবং আমাদের যে তরুণ পেসার ১৫২তে বল করলো নাহিদ রানা, উনিও অসাধারণ খেলেছে এবং ওনারা যদি এইভাবে কন্টিনিউ করতে থাকে ইনশাআল্লাহ সামনের দিকে আমরা আরও অনেক ভালো কিছু করব। আশা রাখি যে যেই সকল বড় বড় টিম আছে ওনাদের সাথে খেলে আমরা তা আরও জিতবো, এরকম আশাই আমি এখন পর্যন্ত করতে পারি। হোয়াইট ওয়াশ করলো, অনুভূতি কেমন? অবশ্যই একটা ভালো লাগা, এবং আমরা দ্বিতীয়বারের মতো টেস্টে কাউকে হোয়াইট ওয়াশ করলাম। প্রথমবার মেবি ওয়েস্ট ইন্ডিজ ২০০৯ সালে, এবং ঐতিহাসিক জয়। অবশ্যই ভালো লাগছে, অনেক ভালো লাগছে। সিরিজ শুরুর আগে কি এমন কিছু হবে ভেবেছিলেন? না, এটা তো আমরা আসলে কল্পনাও করি না। ওরা যেমন পাকিস্তান প্রথম টেস্ট খেলার আগে ওরা আগেই দল ঘোষণা করে দিছে, এবং কি তাদের পক্ষ থেকে বলছিল যে একমাত্র ২০টি বাঁচাতে পারে বাংলাদেশকে। তো সেখান থেকে আমরা তাদেরকে হোয়াইট ওয়াশ করছি, আমরা জবাব দিয়ে দিছি যে বাঙালি কি পারে ৭১-এর মতো। জি, অহংকার কাটে একদম চূর্ণ, একেবারে সব শেষ। এবং কি সাকিব ভাইয়ের চারের মাধ্যমে আমরা জয়টা পাইছি, এজন্য আমাদের বেশি খুশি লাগতেছে। বিশেষ করে আমার, অনেকের হয়তো বা খুশি লাগতেছে না, কিন্তু আমার খুশি লাগতেছে বেশি। হ্যাঁ, অনেক এটা আবেগ, এটা মারাত্মক আবেগ। শুধু সাকিব না, সাকিব তামিম সবাই, মানে আগে বিশেষ করে সাকিব তামিম মুশফিক এদের প্রতি, মাশরাফি। তাকে মাঠের ক্রিকেটে দেখতে চান কিনা, বা বাংলাদেশে? না, অবশ্যই না। দেখেন, সাকিব ভাই যেহেতু রাজনীতিতে আসছে, আর বাংলাদেশের প্রেক্ষাপটে যারা একবার রাজনীতিতে আসলে এরকম মানে মিথ্যা মামলা এগুলো হবেই। আর সাকিব ভাই তো হত্যার হুমকি দিচ্ছে, এটা আপনার কাছে মনে হয়? কারোই মনে হবে না। এখন সে রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আশা করি এর থেকে সে শীঘ্রই মুক্তি পাবে এবং বাংলাদেশে এসে বাংলাদেশের মাটিতে এই মিরপুরে খেলবে। জয়ের মোমেন্টটাতে আসলে অনুভূতি কেমন ছিল? খুব ভালো। বাংলাদেশ পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে, এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। বাংলাদেশ ক্রিকেটে যে উন্নতি হচ্ছে, আর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজটা, সেটার মনে হয়েছে পরিবর্তন হয়েছে ইদানিং। তাদের মধ্যে যে জয়ের মনোভাবটা, হেরে যাওয়ার আগেই যে হেরে যাওয়া, এইটা তাদের চেঞ্জ হয়েছে এই মেন্টালিটি। সো ভালো লাগছে। কি মনে করেন যে আসলে এই যে মেন্টালিটিটা চেঞ্জ কেন হয়েছে? বোর্ডের পরিবর্তন, জুলাই বিপ্লব, নাকি অন্য কিছু? এটা তো দেখেন, পরিবর্তন তো এভাবে স্পেসিফিক ওয়েতে বলা মুশকিল, তবে পরিবর্তন একটা হয়েছে এটা বলা যায়। তবে হয়তো হ্যাঁ, এটাও হতে পারে জুলাই বিপ্লবটা আপনি ধরতে পারেন। প্লাস হয় কি এরকম যে কোনো একটা বিপ্লব হলে পারে মানুষের মধ্যে সেই স্পৃহাটা কাজ করে অনেক সময়। তো সেই হিসেব করে আপনার বলা যায় যে হয়তো প্লেয়ারদের মধ্যে, মানে খেলোয়াড়দের মধ্যেও সেই মেন্টালিটিটা তৈরি হয়েছে। বা স্বচ্ছভাবে যদি আমরা, এখনও জানি না এটা কিভাবে হচ্ছে, বিভিন্নভাবে শোনা যাচ্ছে যে ক্রিকেট টিম করার আগে বিভিন্নভাবে সেটাকে ম্যানিপুলেট করা হতো, কিন্তু এইগুলো তো আসলে খেলার জন্য ভালো নয়। ক্রিকেটে বা যে কোনো খেলায় তো বর্গীকরণ করা কখনোই ঠিক নয়। তাহলে আমরা মানে এরকমই বলতে পারি যে আসলে যদি খেলোয়াড়েরা তাদের প্রফেশনালিজমটা ঠিক মাঠে দেখাইতে পারে, তাহলে ইনশাল্লাহ হয়তো আমি বলবো যে বাংলাদেশের ক্রিকেট কেন, ক্রিকেট ফুটবল যে কোনো জায়গাতে ইনশাল্লাহ ভালো করবে। এটুকু। বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় কেমন লাগছে? অবশ্যই এটা আনন্দের। অবশ্যই পাকিস্তানের সাথে টেস্ট জয়, এটা বাংলাদেশি মানুষের জন্য অবশ্যই আনন্দের মুহূর্ত। এটা আমরা সবাই বাংলাদেশের মানুষ হিসাবে, আমি এবং একটা ক্রিকেট সাপোর্টার হিসাবে অবশ্যই আমি আনন্দিত। এখন আসলে কতটা খুশি মনে হচ্ছে, খুশি লাগছে?
আসলে খুশি আনন্দ এগুলো তো আর বোঝানো যায় না, আনন্দ প্রচুর অবশ্যই। আর আমি অবশ্যই তামিম ইকবালের বিগ ফ্যান। আমি চাই এই টিমের সাথে যদি আজকে তামিম ইকবাল থাকতো অবশ্যই এর থেকে আরও বেশি আনন্দ লাগতো, কিন্তু বাংলাদেশ জিতছে এটাই বেশি, যে বাংলাদেশের পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ এটা একটা বড় ধরনের প্রাপ্তি বাংলাদেশের জন্য। আর আমরা এখন স্বাধীন দেশের নাগরিক, স্বাধীনভাবে সব কিছু করতে পারতেছি এবং মানুষ প্লেয়াররাও অবশ্যই স্বাধীনভাবে খেলতে পারতেছে, এই জন্য আজকে আমাদের এই অর্জনটা হয়েছে। আর আমি অবশ্যই চাই বাংলাদেশ টিমে তামিম ইকবাল ফিরুক, বাংলাদেশের হয়ে সে তার আরও অনেক কিছু দেওয়ার বাকি আছে, সে অবশ্যই বাংলাদেশের জন্য আরও অনেক কিছু দিয়ে যাবে ইনশাল্লাহ। এই মুহূর্তে আমার অনুভূতি অনেক অনেক ভালো, কারণ এই প্রথম বাংলাদেশ পাকিস্তানের মাটিতে টেস্ট মানে সিরিজ জয় করছে এবং পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করছে। এটা বাংলাদেশের জন্য অনেক গর্বের বিষয়। এই খুশিতে কি করতে ইচ্ছে করতেছে? এই খুশিতে মনে হচ্ছে যে নাচানাচি করে, আমি অলরেডি স্টেডিয়ামের সামনে আছি, যদি কেউ থাকতো আমার সাথে আমি অবশ্যই নাচতাম। এত খুশি লাগছে? হ্যাঁ, আমি নিজে একজন মানে খুব ছোটো থেকেই মানে ক্রিকেট খেলা অনেক পছন্দ আমার। আমি বাংলাদেশ টিমকে অনেক সাপোর্ট করি, ভালোবাসি, কিন্তু কোনো বাংলাদেশের রাজনৈতিক বা কোনো পলিটিক্সের কারণে বাংলাদেশ আজকে অনেক দূরে আগাইতে পারে নাই, বাংলাদেশের ভালো ভালো প্লেয়াররা চান্স পায় নাই। কিন্তু আমরা আশা করি দেশ এখন স্বাধীন, এখন বাংলাদেশের ভালো ভালো ক্রিকেটাররা সুযোগ পাক এবং তারা ভালো ভালো খেলে বাংলাদেশকে ভালো পর্যায়ে আগায় নিয়ে যাক, আমরা এটাই আশাবাদী। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে, খবরটা জানেন? হ্যাঁ, ইয়াস, আমার কাছে খুবই ভালো লাগছে। বাংলাদেশ সামনে চেষ্টা করি, জানা মতো আরও আগেবে। মেহেদী হাসান মিরাজের আমার খুব পছন্দ। মেহেদী হাসান মিরাজকে এবার জাতীয় দল থেকে বাদ দেওয়ার বিশ্বকাপ খেলতে গেছিলো। আশা করি মেহেদী হাসান মিরাজ তামিম ভাইকে নিবে, আশা করি এটা। আশা করি বাংলাদেশ পাকিস্তান যেভাবে খেলা হয়েছে, বাংলাদেশ যেভাবে জিতছে, সামনে ভারতের সাথে খেলা আছে বাংলাদেশের, আশা করি ভারতের সাথে ওইভাবে জিতবে। পাকিস্তানের সাথে বাংলাদেশ যেভাবে জিতছে, ভারতের সাথে বাংলাদেশ ওইভাবে জিতবে। বাংলাদেশ পাকিস্তানকে প্রথমবারের মতো টেস্টে হোয়াইট ওয়াশ করেছে, তো অনুভূতিটা কেমন? বরাবরের মতো আমাদের ফেভারিট গেম হচ্ছে ক্রিকেট। তো বাংলাদেশের মানে আপামর জনতা সবসময় ক্রিকেটকে সাপোর্ট করে আসছে। তো আজকে যেহেতু বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে পারছে, সো এটার অনুভূতি হচ্ছে অ্যাকচুয়ালি অন্য লেভেলের। কারণ হচ্ছে যে আমরা সবসময় দেখে আসি মানে ওইভাবে ডিফেন্ড করা টেস্টে আমরা বাংলাদেশ ওডিআই আমরা আলহামদুলিল্লাহ ক্যাপেবল, কিন্তু হচ্ছে টেস্টে আমরা তুলনামূলক একটু পিছিয়ে পড়া একটা টিম। তো সেই দিক থেকে হচ্ছে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করাটা নিঃসন্দেহে একটা আনন্দের অনুভূতি জন্মায়। আর বিশেষ করে হচ্ছে আমাদের পুরো বাংলাদেশের মতো ক্রিকেটে যেরকম একটা হচ্ছে নিউ সূচনা শুরু হচ্ছে টেস্টে হোয়াইট ওয়াশের মধ্যে দিয়ে পাকিস্তানকে, বাংলাদেশকে আমরা যেমন বলি বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, ঠিক সেম বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াশের মধ্যে দিয়ে ক্রিকেটের যে একটা নতুন পথ সূচনা করতে পারছে। আমার কাছে এটা মনে হয় আমাদের বাংলাদেশের টেস্ট ক্রিকেটের জন্য একটা বড় একটা মাইলফলক। আগামী দিন ইনশাল্লাহ বাংলাদেশ টেস্ট ক্রিকেট দল অনেক ভালো কিছু করবে। আর যারাই টেস্ট ক্রিকেটে বিশেষ করে হচ্ছে সেঞ্চুরি করলো, তারপর হচ্ছে বোলিংয়ে ভালো করলো, তাদের প্রতি শুভকামনা রইল, তারা ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো কিছু করবে, আমি আশাবাদী।